আমার গ্রামে হেলিকপ্টার কেরাইছে রে। আমার মন কয় ওয়াজ মাহফিলের কোনো বড় বক্তা আইছে। হ্যাঁ দূর, গ্রামে যদি হজ মাহফিল হইতো তাহলে তো আমরা জানতাম। এ ভাই, হেলিকপ্টারে করে কেডা আইতেছে আপনি কি কিছু জানেন? কেন তোমরা জানো না? আমাদের যে বিগত চেয়ারম্যান ছিলেন তিনি পলাতক হওয়ার পর থেকে তো আমাদের গ্রামে আর কোনো চেয়ারম্যান নেই। এখন নতুন সরকার থেকে আমাদের গ্রামের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। উনি আজকে আসতেছেন, আমি যাচ্ছি ওনাকে এখন রিসিভ করতে, আর আমি সারাদিন তার সাথেই থাকবো। এই আমার এখন কথা বলার সময় নেই, আমি যাচ্ছি, আমি একটু ব্যস্ত আছি। ঠিক আছে, তোমরা থাকো। আসলেও তো বেটা নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রে, মগো ওদের হাল লাগে। চল দেখি। চল। কি এই সমস্ত রোডের অবস্থা এইরকম কেন? স্যার 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 আপনার সাথে একটু কথা বলা যাবে? আমি শ্যামাই টিভি সাংবাদিক। অবশ্যই। স্যার আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ ইউসুফ একজন জাতিসংঘের মহাসচিব, কিন্তু তা হওয়া সত্ত্বেও স্যার আপনি অজপরাগায়ে আপনি উপজেলা চেয়ারম্যান হয়ে কেন আসলেন স্যার? আসলে আমি যে শুধু জাতিসংঘের মহাসচিব এটাই নয়, আমি এই গ্রামের একজন সন্তান। আর এই গ্রামে কাজ করার জন্য যখন আমি অফারটা পাইছি উপজেলা চেয়ারম্যানের, নিজের মাতৃভূমির টানে আমি চলে আসছি। স্যার আমরা জানি আমাদের যে উপজেলা চেয়ারম্যান ছিলেন সাবেক, তিনি এই গ্রাম থেকে কোটি কোটি টাকা কামিয়েছেন। স্যার আপনার কত টাকা কামানোর ইচ্ছে আছে স্যার? কয়টা আছে এই গ্রামে? মানে কি কামাবো, কি আছে তোমাদের এইখানে? হ্যাঁ, আরে সাবেক চেয়ারম্যান ভাতের থালটা পর্যন্ত সাইডে খাইয়ে চলিয়ে গেছে। আমি বাবা রোজা থাকার নিয়ত করে আসছি। আমি জানি এখানে কিছু নাই, আমার না খাইয়ে থাকতে হবে, তাই রোজার নিয়ত করেছি। কি যে বলেন স্যার, আমাদের সাবেক চেয়ারম্যানই তো এই এলাকা থেকে কামিয়েছে 100 কোটি। আহ থু, তোমার 100 কোটি টাকাটা আমার কাছে কোনো ব্যাপার না। ব্যাপার এমএ আমি যখন বাইরের দেশে থাকি 1 থেকে 1.5 সপ্তাহের ভিতর আমার ও টাকা চলে আসে পকেটের ভিতর। আমার ইনকাম সম্পর্কে ধারণা আছে। আচ্ছা স্যার বুঝতে পেরেছি। তাহলে স্যার আপনার এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মেয়াদ কতদিন থাকবে? আপনি কতদিন থাকবেন স্যার? থাকবো না তোমাদের এখানে। চলেন স্যার। স্যার 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 কোথায় যাচ্ছেন স্যার, কোথায় যাচ্ছেন? আইতাল্লাম না, এর মধ্যে কন যে আপনি থাকবেন কয়দিন? তোমরা ইন্ডিয়ার দালালি করতে করতে, চামচামি করতে করতে তোমাকে মানসিকতা হয়ে গেছে বাবা কলিকাতা। দাদা আপনি এসছেন, খেয়ে এসছেন না যেয়ে খাবেন? কোনটা দাদা? আর কোনো কথা হবে না, আমি উন্নয়নের কাজে ব্যস্ত, আমার সময়ের মূল্য আছে। আই লাভ স্যার 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 আই অ্যাম বোবা, আই অ্যাম বোবা, আই অ্যাম বোবা। জাহেদ, বাইরে টাইরে যাই, ওরা কি পয়সা হও। চেয়ারম্যান সাহেব, ঘটনা তো এটা ঘটে গেছে। কি? ওই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো আজকে জয়েন করে ফেলেছে। আমাকে সামনে আমাকে ক্ষমতা অন্যজন ভোগ করতেছে, কিন্তু আমি সহ্য করতে পারতেছি না। আপনি শুধু একবার হুকুম দেন, ওকে সব করার আমি একদম পাড়ায় মেরে ফেলি। না পাশা, ক্ষমতা আমাকে হাত দিয়ে গেছে, তার মাথার বুদ্ধি কইল কেউ লইয়ে যায় নাই। তাহলে আমরা এখন কি করবো চেয়ারম্যান সাহেব? আমাগো আমলে পুলিশ, ডাক্তার, উকিল, কৃষক যারা যারা আমাগো গন্ডিয়া ফ্যাসিলিটি নেছে, হ্যাঁ সবাই রে দায়িত্ব কও ডিপার্টমেন্টে হেরা যেন সবাই রে উস্কাইয়ে দেয় সরকারের বিরুদ্ধে। সবাই যেন দাবি দাবা লইয়া রাস্তায় নামে। একটা রিক্সাওয়ালা, একটা অটোওয়ালা পর্যন্ত যেন রাস্তায় নামে দাবি লইয়া। সবার বাক স্বাধীনতা আছে, তাই এখনই সময়, যার যা অধিকার সবাই বুঝিয়ে নাও। ওরা আমাকে দায়িত্ব ক্ষমতা অনৈতিক ভাবে নেতে, অবৈধ সরকার আপনার, বৈধ সরকার আমরা লাভামু। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তো যাচ্ছি। ভাই মাস্টার সাহেব, আপনি এই স্কুলে কত বছর যাবত আসেন? হ্যাঁ, তো আমি তো দোয়াই স্যার প্রায় 16 বছর ধরে আছি। আচ্ছা মাস্টার সাহেব, একটা কথা কয়েন দেখি, এই স্কুলের আপনাদের শিক্ষকের ভিতরে সবাই কি প্রাইভেট পড়াইতে পারে, মানে কোচিং টুচিং পায়? এরকম কথা কইলেন চেয়ারম্যান সাহেব, আমাকে এই স্কুলের প্রত্যেকটা মাস্টারেরই কোচিং সেন্টার আছে, তারা প্রত্যেকেই প্রাইভেট পড়ে। আমনের দোয় আমার নিজেরই তো 2টা কোচিং সেন্টার, এবং সেখানে প্রায় 350 ছাত্রছাত্রী পড়াই আমি। প্রত্যেকে ফার্স্ট সেকেন্ড থার্ড ছাড়া ফেলই করে না। তবে আমার হিন্দে বাইরে যাওয়ার পরে কলেজে যাই এখানে ফেল। আমার উপজেলায় আমি যতক্ষণ উপজেলা চেয়ারম্যান আছি, কোনো মাস্টারে প্রাইভেট পড়াইতে পারবে না, কোনো কোচিং ব্যবসা
করতে পারবে না। স্যার আপনি কেন এই কোচিং এর পাইন্ডে মারতে কোচিংটা কেন বন্ধ করতে চান স্যার? আপনারা কোচিং করাই দিয়ে ঠিক মতো স্কুলের ক্লাস করায়েন না, কারণ কোচিং এ তো টাকা পাইবেন, স্কুলে তো অত টাকা পাইন না। প্রশ্নপত্র ফাঁস করি পাস করাই দেন পোলাপান, ওই পোলাপান যাই আবার কলেজে যাই পাস করতে পারে না। মানে কি? এই কোচিং ব্যবসা যদি বন্ধ করে দেন তা শিক্ষকেরা চলবে কি দিয়া? বেতন দিয়ে চলবেন। ওরে স্যার ওই তো কি হয়, ওই কয়টা বেতনে স্কুলে কি পাই ওই তো হয়। ঠিক আছে সমস্যা নাই, আমি উপর লেভেলে একটু সুপারিশ করে দিব, মানে বেতনটা যেন একটু বাড়াই দেয়, সমস্যা নাই তো। ওইটু বাড়াই দিলে এত কিছু হয়, এত হয় কোন আমাকে নিজেকে একটু ব্যবসা বাণিজ্য করা লাগে না? আচ্ছা ঠিক আছে, আপনার নিজের জন্য, আপনার যেহেতু হইবে না, আপনার পেট মনে হয় ভরবে না, আপনার আমি আলাদা একটা ব্যবস্থা, আপনার 1,40,000 টাকার ব্যবস্থা করে দিলে আপনার হইবে। ঠিক আছে কি কামারে 40 লাখ টাকা দেবেন আমারে? রিটায়ার্ড করাই দিব। কি করলেন স্যার? না স্যার ওইরকম করে দিলে তো হইবে না স্যার, আমার এখন বাজারে একটু মার্কেট করার শখ আছে, এটা এখন করতে পারি না স্যার। ওইরকম করেন না স্যার, আমার চাকরিতে রাখেন স্যার। এই ওনার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে একটু বলেন তো। স্যার উনি ক্লাসের ফলা ফাঁকি দিয়ে কোচিং এবং টিউশনি ব্যবসা করাচ্ছেন, এবং ওনার বিরুদ্ধে সব থেকে যে বড় অভিযোগ সেটা হচ্ছে উনি একজন প্রধান শিক্ষক হওয়া সত্ত্বেও ওনার ছেলেই প্রতি মাসে উপবৃত্তির টাকাগুলো পায়। আপনার পোলায় উপবৃত্তি পাইবে কেন? উপবৃত্তি তো গরিব পোলা বানের জন্য মেয়া। আস্তাগফিরুল্লাহ স্যার, ছাড়া পড়বে ছাড়া স্যার, মিথ্যে কমপ্লেন দিছে আমার নামে স্যার। এছাড়া আমি নিজেও তো গরিব, আমার বাড়ি ছেড়ে এখনো 3 তলা করছি, ছাদটা পাকা করতে পারি নাই, প্লাস্টার করতে পারি নাই, পুরগাটের সিঁড়িটা এখনো পাকা হয় নাই। এছাড়া ওনার বিরুদ্ধে আরেকটি অভিযোগ আছে। উনি স্কুলের প্রধান শিক্ষক হয়েও স্কুলের টিফিনের যে বিস্কুটগুলো উনি ওনার দোকানে বিক্রি করে। আল্লাহ দেখো আমার সাথে এগুলো কি চলতে আছে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি বিচার করো। ওই দোকান আমার না, আমার না, আমি ভাড়া দিছি, ওই জায়গাটা আমার, দোকানটা আমার না বাবু। আচ্ছা ওই দোকান আমনের না, ওই জায়গা আমনের, ওই ওই দোকানদার হইলো দোকান, ওই ওই বিস্কুটটা আমনে দেন নাকি? ওই ওই ওই। হ্যাঁ কোনো কথা হইবে না, লড়বেন না। হ্যাঁ রেকর্ড হয়ে গেছে, হয়েছে না? হয়ে গেছে স্যার। রেকর্ড হয়ে গেছে, কথাগুলোই লাভ নাই। ওনার রিটায়ার্ডের ব্যবস্থা করো। স্যার এটা কি করলেন আপনি? স্যার একটু ভাবুন স্যার। স্যার ও স্যার, স্যার শোনেন স্যার। এ জাহিদ, চেয়ারম্যান সাহেব আমাকে এই জায়গায় আসতে কইলো না, তা উনি কই? ওই মাঝির কাছে জিজ্ঞেস করবো নাকি? ওই আলার বলা তো এমনি সবসময় লেট করে আসে। এ উনি আমাকে চেয়ারম্যান এইভাবে বলতে হয় না। ওই তুই চেয়ারম্যান করবি না, ওই সাবেক চেয়ারম্যান। এখন চেয়ারম্যান করলে মানুষ আমাদের ধরে খেলাবে আনে। জাহিদ, তোমারে আমি ভালো ভাবতাম, আমার এই দুর্দিনে তুমিও মুখোশ করলা। চেয়ারম্যান সাহেবের গলা না, পিছনে পিছনে নৌকায় নৌকায়। ওই চেয়ারম্যান সাহেব। আও আও, আমি কিছু মনে করি নাই। আও আও আও, তাড়াতাড়ি আও। চেয়ারম্যান সাহেব, আপনার এই অবস্থা কেন? আপনি এই ঘুমটা দিন নৌকার ঘরে বসেছেন কেন? ওরে বেটা, তুই বোঝো না, এই সন্ধ্যাকালে নদীর ঘাটে বলাইছি কে তোকে? সন্ধ্যাকালে কেন আমি এই ঘুমটা দিয়ে বই রয়েছে, এগুলোও তোকে ভাঙ্গে ক লাগবে। তাছাড়া আমি ঘুমটা দিয়ে না বই থাকলে আমি এই যে আমার এক পোলার আমি এই আসল পরিচয় আমি জানতাম না। যদি আমি কিছু মনে করি নাই জাহিদ। তো আপনার পাশায় লক্ষ্য মূল্য কিছু মনে করবেন না। কিছু বললা জাহিদ? যাই হোক, যে কারণে বলাইছি, আপডেট কি উপজেলার আপডেট কি? উপজেলার আপডেট খুবই খারাপ চেয়ারম্যান সাহেব। ওই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো সবাই মন জয় করে ফেলতেছে, ও যেসব কাজ করতেছে মানুষ খুবই খুশি হচ্ছে তাতে, সবাই কিন্তু ওই দিক ঝুঁকে যাচ্ছে। আপনার কিন্তু পথ থাকবে না কিন্তু। তোরা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাজাই দে, হিন্দুর কথা যাইয়া মুসলমানের ক, মুসলমানের কথা যাইয়া হিন্দুর দ্বারে ক, মাতারিরা যে বলে একজনের কথা আর একজনের কইয়া কিলিক বাজাই দে ধর্মে ধর্মে, দাঙ্গা বাজাই দে ধর্মে ধর্মে। যেকালে মুসলমানেরা ওয়াজ মাহফিল করবে, হিন্দু উস্কাই দিবি তোমরা কেন ওয়াজ মাহফিল করবা না? তোমরা ওয়াজ মাহফিল করো। কীর্তন বলা হয়। ও হিন্দুকে কীর্তন বলা হয় না? তোমরাও কীর্তন বলা করো। আবার অতি উৎসাহী মুসলমান আছে না কিছু, যারা বাইরে লইছায় এগো কবি কি হিন্দুগো যখন পূজা হয়, পূজার সময় যাইয়া হেগো সবার মধ্যে যাইয়া একটা গজল গাও।
কিছু কোরআন হাদিসের কথা কও, তুমি বাইরে লই যাবা। এইসব কথা কইয়া এগুলো যখন করবে মানে হিন্দু মুসলমান দাঙ্গা বাজতে যাবে, আরো পুরো জ্বালাও পোড়াও অবস্থা হয়ে যাবে। আমরা তো এইটাই চাই। আমি দেখবো ওই ইউটিউব কি পাইলে আমার ওই চেয়ারটাই তাই যাই আমার সামনে একটু কমাবি, যদি আমি কিছু মনে করি নাই। যাই, তুমি ভালো ছেলে। এখন তো আপনার পাশায় লাগতে মারলেও কিছু মনে করবেন না। জাহিদ, আমি কিন্তু ঠিকই শুনে ফেলেছি। যাই হোক, কোনো ব্যাপার না। হাতি যখন খালে পড়ে তখন চামচিকাও লাথি মারে। পাশা, এটা কেমন উদাহরণ? আমি কি খালে পড়ছি? আমি এখনো নৌকার উপরে আছি বাবা। যাও, তোমরা যাও, কেউ দেখে নাই তো, তাড়াতাড়ি যাও। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাহলে আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওসি সাহেব, জি। শুনলাম 5 তারিখের পর দিয়ে বলে আপনার থানায় অনেক পুলিশ সদস্যই জয়েন করে নাই, ডিউটিতে আসতেছে না। না মানে ওই কি স্যার, ওই 5 তারিখের পর ওরা একটা দাবি লইয়া নামছিল, দাবিটা একালে হালাইন না, তা এই দাবিটা হইছে কি স্যার, ওই দাবিটা কইছে ওরা যতক্ষণ না মানবে ওরা বলে ডিউটিতে জয়েন করবে না। এখন আপনি শিক্ষিত মানুষ, আপনি ভালো বোঝেন। আচ্ছা শোনেন ওসি সাহেব, 2 দিনের সময় দিলাম, এর মধ্যে তাহারা যদি থানায় জয়েন না করে তাহলে তাদেরকে পুলিশ থেকে বরখাস্ত করা তো হবেই, এবং সাথে সাথে তাহাদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব অবহেলার কারণে মামলা দেওয়া হবে। করেন স্যার, আপনি সবাই রে তাইলে সাসপেন্ড করিয়ে দেন। তারপরে দেশে যদি একটা চুরি দুর্নীতি তারপরে রাহাজারি হামলা হয় সেগুলো আপনারা ট্যাকেল দিয়েন যদি সামলাইতে পারেন। ডরাই গেছি রে, আমরা ডরাই গেছি। আপনারা থাকবেন না, একটা চুরি চিন্তাই হইতে থাকবে না, আমরা নিরাপদ থাকতে পারবো না। শোনেন ওসি সাহেব, আমাদের ছাত্র সমাজ এদেরকে এখন সামরিক প্রশিক্ষণ দেওয়া হইতেছে। তারা যে কোনো সময় যে কোনো সামরিক বাহিনীতে সার্ভিস দিতে প্রস্তুত আছে। আর এই থানার নামে কিন্তু বেমালা অভিযোগ, অর্থাৎ জমি দখলের অভিযোগ আছে, জোর করে টাকা পয়সার লওয়ার অভিযোগ, চান্দা লওয়ার অভিযোগ, মানুষ বিনা কারণে ধৈর্য লইয়ে পিরানিয়ার অভিযোগ, এই সমস্ত অভিযোগ আছে বলে থানায়। এগুলো স্যার যাগো নামে অভিযোগ আছে তারাই তো এখন স্যার থানায় আসতে আছে না, ডিউটিতে জয়েন করতে আছে না। তাদের নামে তো ছেঁচড়া অভিযোগ, কিন্তু সবচেয়ে বড় অভিযোগ তো এই থানার বড় বাবুর নামে, মানে ওসির নামে। এই থানার ওসি দেখে ওসি তো স্যার আমি এরকম কেন জোরে বলেন? আমি স্যার, শুধু আপনার স্ত্রীর অ্যাকাউন্টেই 30 কোটি টাকা আছে, আর ওনার অ্যাকাউন্টে কত কোটি টাকা আছে? স্যার ওনার নিজের অ্যাকাউন্টে তো 50 কোটি টাকা আছে স্যার। স্যার প্রথমে যখন স্ত্রীর কথাটা উঠেই গেলে তাহলে হেডেই আমি খুললে বলি, আমার স্ত্রীর অ্যাকাউন্টে এত টাকা কোথা দিয়েছে সেটা আমি কিভাবে বলবো? আমি কি তার গার্জিয়ান? আমি কি তার বাপ লাগি যে তার এত টাকা আছে কোথা দিয়ে কামাইছে সেটা আমি তার খোঁজ রাখবো? এগুলো রাখবে তার গার্জিয়ান। তাছাড়া আমি ডিউটিতে থাকি, দেশে বিদেশে মিশনে যাই, সে কোথা থেকে এত টাকা কামাইলে সেটা আপনি তার কাছে জিজ্ঞেস করেন। প্রয়োজনে আমি তার নাম্বার দিতে যাচ্ছি, নাম্বার নেন। দেন নাম্বারটা দেন। এই! ওনার বোন নাম্বার নিয়ে তুমি কি করবা? তুমি তার সাথে যোগাযোগ করবা? না, তার ফোন খোলা আছে? হ্যাঁ, ফোন খোলা থাকলে নাম্বারটা ফট করে দিয়ে দেয়। স্যার আপনি তো জানেনই আমি এইসব টাকা জমাইছি আমার পারফরমেন্সের মাধ্যমে। আমি দেশে বিদেশে মিশন করি, এত অপারেশন করি। তাছাড়া স্যার আপনি কিন্তু জানেন না আমার একটা নিজের ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেখানে আমি নিয়মিত রিল পোস্ট করি, আর সেই রিলস থেকে যে ডলার আসে সেখান থেকে এই টাকা পয়সা হইছে স্যার। ও বাবা, মানে আপনি রিলস আর ব্লগ করে আপনি টাকা কামাইছেন 50 কোটি? আমি হারাম খাইনি। কত ভিউ আছে আপনার? স্যার আমার একেবারে ছোট মনে করবেন না, আমার প্রত্যেকটা রিলসে 10,000-এর উপরে ভিউ হয়। এইভাবে 10,000 20,000 ভিউ দিয়ে আপনার 50 কোটি টাকা অ্যাকাউন্টে হয়ে গেলে তা হইবে না, ডলারের রেট বেশি না স্যার। আপনার নামে জমি দখলের অভিযোগ আছে। 6 বিঘায় জমি আপনি দখল করছেন, মানুষ বিনা কামড় কারণে ধরিয়ে ব্যবসায়ীকে পিটাইয়ে চান্দা নেছেন, এই সমস্ত আপনার নামে কি মিথ্যা? ওনার ব্যবস্থাটা করো। দেখতেছি বিষয়টা। আমার দলটা একবার ক্ষমতায় আউক, পরে দেখা মুয়ানে তোমার গো। আগে আমরা ভালো ছিলাম, এখন আমরা ভালো নেই। চেয়ারম্যান তুই জবাব দে, জবাব চাই। আগে আমরা ভালো ছিলাম।
কি বলে আগে আমরা ভালো ছিলাম, তাহলে এখন আমরা ভালো নাই, এই জন্যে যদি তুই স্লোগান দাও এত কি কাম হইবি? এবার না স্লোগানের মধ্যে যদি একটু সুর তাল না থাকে তার কি সিরিয়া বের? তা কিভাবে বলবো চেয়ারম্যান সাহেব? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম আমরা। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। খম্মন্দে 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 কামান্ডে কামান্ডে মান্ডে 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 কামান্ডে মান্ডে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হ্যাঁ কি এত সিকুর দেও কা? কি হয়েছে কি? আপনার মতো ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা চাই না। আপনার কারণে আমরা সাধারণ জনগণ মোটেও ভালো নেই। আপনি এখনই পদত্যাগ করেন। আমাকে কোনো পুলিশ টাউন কেউ সম্মান করে না, কেউ দাম দেয় না, আমরা কিছু চাইলে হারা দেয় না। আমরা এরকম জিন্দিগি চাই না। আমরা আগে বাঘের মতো বাঁচতাম, এখন আমাকে বিলাই বানাইতেছেন আপনি আইয়া। আমরা এইভাবে বাঁচতে চাই না, আমরা আপনার পদত্যাগ চাই। থামেন আপনি। সবাই আইসে দেখে হের মধ্যে তাল মিলেই আপনার আইতে হইবে? হ্যাঁ, আমরা তো একজন অফিসার, আপনি বোঝেন না? আপনাকে কেন সাসপেন্ড করা হয়েছে? সরকারি দায়িত্ব অবহেলা করলে আপনাকে কি মাথায় লইয়ে নাচবে সরকার? আমনের জন্য শিক্ষিত সমাজের অনেক ক্ষতি হয়েছে। পোলাপান আগের মতো ওনার পাস করে না, সব ফেল করতে আছে। আমার কত স্বপ্ন ছিল, 16 বছরের ক্যারিয়ার আমার নষ্ট করে দিয়েছেন। সকালে আটখোলা বাজারের মধ্যে মার্কেট করবো, এই মার্কেটটা আমের জন্য করতে পারি নাই। বাড়ির পুকুর ঘাটটা পাকা করতে পারি নাই, 3 তলায় আমার ছাদ দেওয়া হয় না। আপনি আমার সব নষ্ট করে দিয়েছেন, স্বপ্ন ভাঙ্গে খান খান করে দিয়েছেন। আমি থামেন। আপনি কি করছেন? এই 16 বছর? হ্যাঁ, কোচিং ব্যবসা করিয়া ছাত্রকে প্রশ্নপত্র ফাঁস করিয়ে দিয়ে ছাত্রকে মাথা খাইয়ে লাইছেন। ওই জাতিটারে তো অন্ধ করিয়ে ফেলাইছেন। আপনি যে কইতেছেন শিক্ষক উপরে অবিচার করা হয়েছে, হ্যাঁ, কোথায় অবিচার করা হয়েছে? আপনি জানেন আমাকে উপজেলায় আমি কি নিয়ম চালু করছি? প্রত্যেকটা স্কুলে প্রত্যেক মাসে একজন করে শিক্ষকরে বেস্ট শিক্ষক হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হইবে, পুরস্কার দেওয়া হইবে। ছাত্র যদি ভোট দেয় সবচেয়ে বেশি যে এই শিক্ষক সবচেয়ে ভালো ক্লাস দিয়েছে, সবচেয়ে ভালো পড়াইছে, তার ঈদ কুরবানির মতো বোনাস দেওয়া হইবে, বোনাস। আপনার কারণে আমরা সাধারণ জনগণ মোটেও ভালো নেই। আপনি এখনই পদত্যাগ করেন। তুমি কেডা? আমি সাধারণ মানুষ। তুমি কি সাধারণ মানুষ? ধুনফুন বুঝাও আমারে। সাধারণ মানুষ আমি চিনি না? তুমি মনে করছো কি আমি নতুন আইছি এই উপজেলায় বললে আমি কেউ চিনবো না? তুমি তো সাবেক ফ্যাসিস্ট চেয়ারম্যানের চামচা চালা। আমাদের সাবেক চেয়ারম্যানই ভালো ছিল। আপনার কারণে আমরা সাধারণ মানুষ মোটেও ভালো নেই। কিসের ভালো আনলে? সমস্ত জনগণের টাহামাই দেখাইয়া উন্নয়নের নামে সমস্ত টাকা পয়সা নিজের পকেটে ঢুকাইয়া গ্রামটারে উপজেলাটারে ধ্বংস করে দিতেছে। ওই সাবেক চেয়ারম্যান যদি আমি পাইতাম, ওরে পিড়াইয়া ওর চামড়া ছেল্লা এই জনগণের আমি জুতা বানাই দিতাম। আয় আয় তুই আয় আমার পিটাইতে আয়। তুই কি মনে হচ্ছ? হ্যাঁ, আমি এখনো রানিং চেয়ারম্যান, তুই আমারে গালাগালি দাও ভাউ। হ্যাঁ, আয় তুই গায়াত দিবি বলে আয় আমার ধারে আয়। এই যে আপনাকে দায়িত্ব হালাই তুই আপনাকে গ্রামটারে আপনাকে উপজেলার পুরো ডুবাই দিয়া আপনাকে উপরে সমস্ত দায়ভার চাপাই দিয়া এই যে এই চেয়ারম্যান দিয়ে হনে হিনে। হ্যাঁ, বুঝতে পারছি এই আন্দোলনের মূল মাথা কেডা? হ্যাঁ, আপনাকে উস্কাইয়া আন্দোলনে কেডা আনছে? কেডা? এই লোক আনছে না? হ্যাঁ, এমনকি খারাই থাকবেন আপনারা? খারাই থাকবেন, ধরেন না কেন? এই দেশের মানুষের বিবেক যতক্ষণ জাগ্রত না হবে ততক্ষণ পর্যন্ত এই দেশের উন্নয়ন হবে না। মানুষ ভালো হবে, দেশ ভালো হবে। মানুষের বিবেকের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে। মানুষের মন পরিষ্কার হবে, দেশ পরিষ্কার হবে। মানুষের মনের থেকে দুর্নীতি যাবে, দেশের থেকে দুর্নীতি যাবে।